ঘামছে, দেখো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের ভালোবাসাতে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা এখন অনেক অনেক ভালো আছি। আশা করছি তোমরাও সবাই খুব খুব ভালো আছো। আর এটা ছিল গতকালকের ভিডিও। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে চলে গেল পড়তে, আর আমি কিন্তু একটুও লেট না করে আমি আমার কাজে লেগে পড়লাম। তো চলো, প্রথমে আমি বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ভাবলাম বেড কভারটা একটু চেঞ্জ করে দিই, কারণ অনেক দিন হয়ে গেল বেড কভারটা পাতা রয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো, এখন তো গরম পড়ে গিয়েছে, 2-3 দিনের বেশি বেড কভার পেতে রাখলে কেমন যেন একটা লাগে। যাই হোক, তো চলো, বিছনাটা তো আমার পরিষ্কার হয়ে গেল। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাইও কিন্তু লেগে পড়েছে। ও বাড়িতে থাকলে এটা ওটা সেটা কিন্তু করতেই থাকে, 1 মিনিটও বসে থাকে না। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি বলতো, সবাই মিলে যদি কিছু কিছু কাজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়, আর বাড়ি ঘরটারও কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে। যাই হোক, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ওর থেকে নিচ পুরোটাই কিন্তু মোচা হয়ে গেল, আর তারপরে স্কিপগুলো আর নিতে পারিনি। আসলে একা একা ভিডিও করাটা কতটা যে প্রবলেম হয়, কতটা যে সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা যে করে সেই কিন্তু জানে। একটা ভিডিও পুরোটা রেডি হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সেই ভিডিওটাকে রেডি করতে প্রচুর সময় লেগে যায়, অনেক পরিশ্রম করতে হয়, বুঝলে তো। সত্যি কথা বলতে, এত কিছু সমস্যা ফেস করার পরেও কেন বলো তো ভিডিও বানাই, শুধু তোমরা ভালোবাসো বলে। কিছু কিছু মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে, তো যে কারণেই কিন্তু এত কষ্ট করে ভিডিও বানানো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজই কমপ্লিট হয়ে গেল। স্নান পুজো সমস্তটা কমপ্লিট হয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। যেহেতু ছেলে স্কুলে যাবে না, তাই ভাবলাম একটু টিফিন বানাই। আর ছেলেটা এসেও অনেকটাই খুশি হবে, কারণ ও খেতে ভালোবাসে পাস্তা, আর ওর পছন্দের যদি টিফিন পেয়ে যায় পড়ে থেকে এসে, তাহলে ছেলে তো আমার বেজায় খুশি। তো আরও একটা কথা কি বলো তো, হাতের কাছে যদি সমস্ত কিছু রেডি থাকে তাহলে টিফিন বানাতে আর কষ্টটা কোথায়। তোমরা তো দেখলে, তোমাদের দাদা ভাই সমস্তটা কেটে আমার হাতের কাছে একদম রেডি করে দিয়ে গেছে, মানে পেঁয়াজ লঙ্কা এইসব আর কি। চলো, এদিকে দেখো বাচ্চারা সব চলে গেল, মানে আমার সোনাও কিন্তু বাড়িতে চলে এসছে, আর এসেই দেখো ক্যামেরা করতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে, কেউ যদি ক্যামেরাটা করে দেয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই সুন্দর হয়। তো যাই হোক, পাস্তা তো আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি পাস্তার রেসিপি, তাই আজ আর দেখালাম না। তো তোমরা যদি নেক্সট টাইম পাস্তার রেসিপি দেখতে চাও, অবশ্যই করে কমেন্ট করো, আমি অবশ্যই করে তোমাদের জন্য আরও একবার পাস্তার ফুল রেসিপি তোমাদের জন্য ভিডিও করে দেবো। তো যাই হোক, তো চলো, আর বেশি বকবক করবো না, কারণ গরম গরম পাস্তা দেখে কি লোভ সামলানো যায়, তোমরাই বলো। তো চলো, ঝটপট করে টিফিনটা করে নিই। তোমরাও লেট না করে ঝটপট করে টিফিনটা কিন্তু সেরে ফেলো। এদিকে দেখো, টিফিন খেয়ে চলে এসেছি ছাদে। আজকে সকালে প্রচুর জামা কাপড় কেচেছি, যেহেতু ছেলের স্কুল ছুটি, আর যে কারণে ছেলের স্কুলের জামা প্যান্ট, আমার কিছু জিনিসপত্র, আর জানোই তো বিয়ে বাড়ি গিয়েছে, অনেক কিছুই ছিল, সেগুলো ভাবলাম আজ যেহেতু ছুটি আছে, আজ একটু কাচাকুচিটা সেরে ফেলি। তো এদিকে দেখো, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর সেরকম পরিমাণে হাওয়াটাও দিচ্ছে। এতটা পরিমাণে হাওয়া হচ্ছিল, সমস্ত জামা কাপড় উড়ে উড়ে পড়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি সমস্তটা ক্লিপ দিয়ে চলে এলাম নিচে, আর এসে দেখো বসে গিয়েছি আবার দুপুরে রান্নার জোগাড় করতে। তো বলে না, বাঙালি এক খায় আর এক খাওয়ার চিন্তা করে, তো সেটাই হচ্ছে ব্যাপার। দেখো, সবে খেলাম টিফিন, কিন্তু আবার দুপুরে রান্নার চিন্তা করতে হচ্ছে। তো ফাইনালি আমি দেখো শাক কেটে নিলাম, আর এদিকে দেখো ভাত কিন্তু আমার হয়ে গিয়েছে, এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলো, এবারে ঝটফট করে রান্নাটা সেরে ফেলি। এদিকে কিন্তু আজ যেহেতু আমার সোনা বাড়ি আছে, ও কিন্তু সমস্ত কিছু দেখো আমার হাতের কাছে রেডি করে দিচ্ছে। ডিম ছাড়িয়ে, পেঁয়াজ কেটে, টমেটো কেটে, আদা ঘষে, মানে সমস্তটা, মানে যত রকমের আর কি হয় সমস্তটা ও রেডি করে আমার হাতের কাছে দিচ্ছে। আর আমি করছিলাম ভিডিও এডিট, তার মধ্যে আমি এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এদিকে এতটা পরিমাণে গরম, আর ও না ঘেমে পুরো একদম ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। যাই হোক, আর ও কিন্তু প্রচণ্ড রেগেও যাচ্ছিল, যে কারণে বলছে, মামি এলো গায়ে তুমি কেন ভিডিও করছো। তো যাই হোক, দেখো ও, আর সত্যি কথা বলতে ওকে আমি সমস্ত কাজটা শেখাতে চাই, কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি, বা আমি যদি বাড়িতে না থাকি, অন্তত ও রান্না করে খেতে পারবে। বা ধরো বাইরে ঘাটে পড়তে গেল, বা পড়াশোনার জন্য বাইরে ঘাটে থাকতে হলো, তখন তো নিজেরটা নিজে করে নিতে পারবে। তো এটাই হচ্ছে মেন কারণ। আরও একটা সত্যি কথা কি বলো তো, আমি চাই আমার ছেলে সব দিক থেকে পারদর্শী হোক, মানে ও পড়াশোনায় যেমন ভালো, ড্রয়িংয়ে ভালো, গানে ভালো, সেরকম আমি চাই ও ভালো রান্নাও করতে শিখুক। কারণ আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমার যদি একদিন শরীর খারাপ হয়, তোমাদের দাদাভাই রান্না করতে পারে না বা শেখায়নি, তো আমি চাই আমার ছেলে সব দিক থেকে একদম ওস্তাদ হোক।
এটাই হচ্ছে ব্যাপার। আমি তো মা, আমি চাইবো আমার ছেলেকে সব দিক থেকে পাকাপোক্তভাবেই তৈরি করতে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে, করতে আমার এখানে কিন্তু শাক দেয়া হয়ে গিয়েছে আর তারপরে নুন দেওয়ার পরে কতটা পরিমাণে জল বেরিয়েছে সেটাই আমার ছেলেকে দেখাচ্ছিলাম। আর তোমরা তো দেখলে শাকটার এখন কি পরিস্থিতি। ১ ঘন্টা আগে শাক ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখেছিলাম, তাও কিন্তু শাক থেকে অতটা পরিমাণে জল বেরিয়েছে। তো যাই হোক, শাকের মতো হতে থাক। আর আমি এদিকে কি কাণ্ড ঘটিয়ে ফেলেছি দেখো, টমেটো খেতে গিয়ে যেই টমেটো কামড় মেরেছি চলে গিয়েছে ঠিকরে ছেলের গায়ে, টমেটোর রস ভর্তি হয়ে গিয়েছে আর ছেলে তো বেজায় রাগ। তো যাই হোক, আর হ্যাঁ, তোমরা কে কে আমার মতো এরকম নুন দিয়ে টমেটো খাও বা টমেটো লঙ্কা দিয়ে মেখে খাও, কমেন্ট করে জানিয়ে তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, টমেটো খেতে খেতে আমার এদিকে কিন্তু শাক ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমি ভাত বাড়াও শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো দেখো, আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি আছে, আমরা সবাই মিলে একসাথে খাবো আর মার খাবারটা কিন্তু নিচেই দিয়েছি। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে অনেকটাই কিন্তু কাজ থাকে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।